শেষ সময়ে এসে ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতার বোলাররা। টানা 2 ম্যাচ জেতার পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও বল হাতে নিজেদের ভেলকি দেখাতে শুরু করেছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। ট্রেভিস হেইট ঝড়ো 50 হাঁকালেও দারুণ কামব্যাক করেছে শাহরুখের দল, আর তাতে করে অল্পতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে কেমন করলো কলকাতার ব্যাটাররা, ম্যাচের ফলাফলই বা গেল কার পক্ষে, জানবো রিপোর্টে। শুরুর 6 ম্যাচের 5টিতেই হার, একটি ছিল পরিত্যক্ত। খাদের কিনারায় দাঁড়িয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি, তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে কলকাতা। জিতে নিয়েছে নিজেদের সবশেষ 2টি ম্যাচই। হায়দ্রাবাদের বিপক্ষে তাই মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই ছিল আজিঙ্কে রাহানের দল। যদিও এদিন টস ভাগ্যতা অবশ্য পক্ষে যায়নি কলকাতার। নিজেদের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আগে ব্যাট করতে এসে শুরু থেকেই ঝড় তোলে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। বিশেষ করে ট্রাভিস হেড খেলেন একটু বেশি আগ্রাসী মেজাজে। বৈভব আরোরার 1 ওভারেই 4টি বাউন্ডারি হাঁকান এই ডান হাতি। পরের ওভারে নারিনের বলে 1 4 ও ছক্কা হাঁকান এই ব্যাটার। তবে অন্য প্রান্তে অভিষেক বিদায় নেন ইনিংসের 4র্থ ওভারে। যদিও অভিষেকের বিদায় সত্ত্বেও ট্রাভিস হেড থামার নাম নেননি। 5ম ওভারেই ক্যামেরন গ্রিনকে রানা 3 4 হাঁকান এই ব্যাটার। সেই সাথে দলীয় অর্ধশতকেও পৌঁছায় হায়দ্রাবাদ। পাওয়ারপ্লের শেষ ওভারে হায়দ্রাবাদ 12 রান তুললে তাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 71 রান। পরের ওভারে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান হেড। 22 বলে পূর্ণ করেন ব্যক্তিগত 50। ইনিংসের 9ম ওভারে বরুণ চক্রবর্তীর বলে একটি ছক্কাও মারেন এই ব্যাটার। তবে ওভারের শেষ বলে আবারও বড় শট হাঁকাতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ তুলে দেন এই অজি তারকা। 28 বলে 61 রানেই থামে এই ব্যাটারের ইনিংস। 105 রানে দ্বিতীয় উইকেটের পতনের পরই খেলা নিজেদের দিকে নিয়ে নেয় কলকাতা। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে হায়দ্রাবাদের ব্যাটারদের কোণঠাসা করে ফেলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। মাঝে ঈশান কিষানও ফিরে যান ক্যামেরন গ্রিনের বলে। মিড উইকেট অঞ্চলে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন রহমান পাওয়েল। এরপর হায়দ্রাবাদের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে মেতে ওঠে। হেনরি ক্লাসেন কিংবা অনিকেত ভার্মা কেবি নিজেদের ইনিংস বড় করতে পারেনি, যার ফলে নির্ধারিত ওভারের খেলা শেষ হবার আগেই 165 রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এদিন কলকাতার হয়ে বল করা 6 বোলারই উইকেট তুলে নিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ 3টি উইকেট আসে বরুণ চক্রবর্তীর কাছ থেকে। এছাড়া সুনীল নারিন ও কার্তিক ত্যাগী নেন 2টি করে উইকেট। 166 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই চড়াও হতে থাকে কলকাতার ব্যাটাররা। রাহানে ও ফিন অ্যালেন মিলে কামিন্সের করা 4র্থ ওভারেই তুলে নেয় 27 রান। যদিও সেই ওভারের শেষ বলেই ফিরতে হয় অ্যালেনকে। ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই কিউই ব্যাটার। 13 বলে 3 4 ও 2 ছক্কায় অ্যালেনের ব্যাটে রান আসে 29। এরপর দলের হাল ধরেন অধিনায়ক আজিঙ্কে রাহানে ও আংক্রিশ রঘুবংশী। দুজনে মিলে পাওয়ার প্লেতে দলের রান নিয়ে যান 71-এ। মাঝের ওভারে হায়দ্রাবাদের বোলারদের আর দাঁড়ানোর সুযোগ দেয়নি কলকাতার এই 2 ব্যাটার। আর তাতে করে আসরে টানা 3য় ম্যাচে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে শাহরুখ খানের কলকাতা। আর এই জয়ে পয়েন্ট টেবিলে কলকাতার বর্তমান অবস্থান দাঁড়ালো 8মে।